नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदशतारिणे। श्रीमद्भागवत चतुर्थ स्कंद षष्ठ अध्याय 30 नंबर श्लोक। वनकुंजर संकृष्ट हरिचंदन वायुना अधिपुण्यजनस्त्रीणां मुहुरोन्मथयन्मना। সেই পরিবেশ চন্দন বনে সমবেত বন্যহস্তির পালকে প্রভাবিত করে এবং সেখানকার সমীরণ যক্ষ পত্নীদের চিত্ত রতি সুখের জন্য উন্মথিত করে। শিবলোকের বর্ণনা। মহাদেব যেখানে থাকেন কৈলাস, সেই জায়গাটা কেমন? সেখানে চন্দন বন, চন্দনের পাহাড়, মানে চন্দনের জঙ্গল বিশাল। আর কি, সেই চন্দনের গন্ধে বনের হাতিগুলি পর্যন্ত প্রভাবিত হয় এবং চন্দন বনের মাঝখান দিয়ে যখন বাতাস বয় তখন সেখানকার যারা যক্ষপত্নী, যক্ষদের স্ত্রী, তারা রতি সুখের জন্য উন্মথিত হয়ে ওঠে। চন্দনের গন্ধে তাদের মনে কাম বাসনা জাগ্রত হয়। তাৎপর্য: জড়জগতে যখনই সুন্দর পরিবেশ সৃষ্টি হয় তৎক্ষণাৎ বিষয়াসক্ত মানুষদের মনে যৌন বাসনার উদয় হয়। এই প্রবৃত্তি কেবল এই পৃথিবীতেই নয়, উচ্চতর লোকেও দেখা যায়। স্বর্গেও যখন পরিবেশটা একটু বাগান টাগান এসব থাকে, সরোবর থাকে, তখন নারী পুরুষের মনে যৌন বাসনা, কাম বাসনা জাগ্রত হয়। জড়জগতের জীবদের মনে এই পরিবেশগত প্রভাবের ঠিক বিপরীত হচ্ছে চিৎ জগতের বর্ণনা। এটা হলো জড়জগতের বর্ণনা, আর চিৎ জগৎটা হচ্ছে তার উল্টো। চিৎ জগতের পরিবেশটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এরকম সেখানকার রমণীরা শত সহস্র গুণ অধিক সুন্দরী। চিৎ জগতে যে মাতাজিরা আছে তারা পৃথিবী বা স্বর্গের নারী থেকে অনেক গুণে সুন্দরী। কিন্তু সেখানকার চিন্ময় পরিবেশও বহুগুণে শ্রেষ্ঠ এবং সেখানকার বাগান, সেখানকার পরিবেশ আরও সুন্দর, আরও সুন্দর। তাহলে স্বর্গের পরিবেশ সুন্দর বলে, স্বর্গের রমণীরা সুন্দর বলে, সেখানকার নারী পুরুষ আকৃষ্ট হয়। তাহলে গোলকে বৈকুণ্ঠে সেখানেও সব স্বর্গের থেকে কোটি গুণ বেশি সুন্দর। সেখানকার নারী পুরুষ কোটি গুণ বেশি সুন্দর। সেখানকার সরোবর, সেখানকার ফুল অনেক সুন্দর, সুগন্ধিময়। তাহলে আমরা ভাবতে পারি যে তাহলে স্বর্গে যদি নারী পুরুষ আকৃষ্ট হয় তাহলে গোলকেও বোধ হয় আকৃষ্ট হবে। কিন্তু না, উল্টো উল্টো। তা সত্ত্বেও সেখানকার অধিবাসীদের মন কখনোই কাম উদ্দীপ্ত হয় না। গোলকটা ভালো করে বুঝতে হবে। গোলকে সেখানে পরিবেশ সবচেয়ে সুন্দর, কিন্তু সেখানকার নারী পুরুষের মন কামনার দ্বারা উদ্দীপ্ত হয় না। এটাই রহস্য। কারণ তাদের চিন্ময় চেতনা ভগবানের মহিমা কীর্তনে এতই মগ্ন থাকে যে কোনো রকম সুখই, এমনকি জড়জগতের চরম সুখ যে যৌন সুখ, সেই যৌন সুখও সেই আনন্দের কাছে নিতান্তই নগণ্য বলে প্রতিভাত হয়। চিৎজগতের সুখটা কি, আনন্দটা কি? ভগবানের গুণমহিমা কীর্তন করা, ভগবানকে দর্শন করা, সেটাই হচ্ছে চিৎজগতের পরম আনন্দ। এবং এই আনন্দটা এত বেশি যে সেখানে যৌন সুখ তুচ্ছ, যৌন সুখ তুচ্ছ।
সুখ জিনিসটাই ভগবান এইভাবে ভাগ করে দিয়েছেন। শুকর পায়খানা দেখলেই তার লেজ নাড়তে শুরু করে, খাবে, কিন্তু মানুষ সেই পায়খানা দেখলে বমি করে, তাই না? তো এইভাবে শুকরের থেকে মানুষ কত উপরে, মানুষের থেকে দেবতারা কত উপরে। তো এইভাবে এখানে বর্ণনা হচ্ছে গোলকের বর্ণনা। গোলকবাসীরা যে কামনার জন্য একেবারে সম্পূর্ণ জড়জগৎ পাগল, সেই কামনা গোলকবাসীদের হৃদয়কে বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। তবে তারা কি কোনো আনন্দ পায় না? না, তাদের আনন্দ অন্যরকম, আমরা এটা কল্পনাও করতে পারবো না। তাদের আনন্দ হচ্ছে কৃষ্ণের গুণমহিমা কীর্তন, কৃষ্ণকে দর্শন করা, কৃষ্ণের সঙ্গে কথা বলা, কৃষ্ণের সঙ্গে খেলাধুলা করা, এটি হচ্ছে তাদের আনন্দ। তাদের আনন্দটা আমরা কল্পনাও করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে বোঝানোও কঠিন। সে রাজহাঁসের গল্পটা আমি কালকে বোধহয় বলেছিলাম, গতকাল। রাজহাঁস থাকে, একটা রাজহাঁস হিমালয়ে থাকতো সরোবরে। হিমালয়ে কি মানস সরোবর নাকি সরোবর আছে, সেখানে রাজহাঁস থাকতো। তো একদিন সে উড়ে উড়ে যাচ্ছিল, পথে দেখলো পুকুরের কিনারে বসে আছে কয়েকটা পাতিহাঁস। তখন রাজহাঁস মনে মনে ভাবছে, আরে দেখতে তো অনেকটা আমার মতোই, কিন্তু সাইজে একটু ছোট। তো রাজহাঁস আকাশ থেকে নেমে এলো, দেখি তো এদের সঙ্গে একটু কথা বলে, দেখতে মনে হচ্ছে আমারই গোষ্ঠী, জাত ভাই, কিন্তু সাইজটা একটু ছোট। তো রাজহাঁস নেমে এলো, বলে, ভাইরা, তোমাদের দেখে তো মনে হচ্ছে আমারই জাত ভাই, কিন্তু তোমরা এই অবস্থায় এখানে আছো, তোমরা কি খাওয়া দাওয়া করো? আমরা শামুক খাই। শামুক? আপনি কি খান? বলে, আমি খাই মানস সরোবরে যে পদ্ম ফুল পাওয়া যায়, সেই পদ্ম ফুলের বিভিন্ন অংশ আমি খাই। শামুক পাওয়া যায় না? তারা জিজ্ঞেস করলো, শামুক পাওয়া যায় না? না, ওইখানে শামুক দেখাও যায় না। ও, ওইসব জায়গায় থাকে কে? বাজে জায়গা। যে জায়গায় শামুক পাওয়া যায় না সে জায়গায় থাকে। একটা শূকরকে যদি বলেন যে চলো রাজবাড়িতে থাকবে, দেবরাজ ইন্দ্রের কাহিনী আছে সেরকম। দেবরাজ ইন্দ্র গুরুর চরণে অপরাধ করেছিলেন, অপরাধের ফলে তিনি শূকর জন্ম লাভ করলেন। এদিকে স্বর্গ শাসন করার কেউ নাই। তখন গুরুদেবের দয়া হলো, গুরুদেব ব্রহ্মাকে বললেন, নিয়ে আসো ইন্দ্রকে। তখন ব্রহ্মা পৃথিবীতে এলেন, এসে খুঁজে বের করলেন যে ইন্দ্র শূকর হয়ে ড্রেনের জল খাচ্ছে, আর তার কতগুলি বাচ্চা হয়েছে। তখন ব্রহ্মা এসে সামনে দাঁড়ালেন। ব্রহ্মা বললেন, ব্রহ্মাকে দেখে সেই শূকর রেগে গেল, তুমি কে হে? আমার বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা থাকলে পশু আরও বেশি রেগে যায়। আমার বাচ্চা কাচ্চা আছে, তুমি কে তুমি? তখন ব্রহ্মা বুঝতে পারলো যে সে বুঝতে পারবে না। তখন ব্রহ্মা তার কমণ্ডলু থেকে কয়েক ফোঁটা জল দিয়ে বলল, আমি ব্রহ্মা। ও, তুমি ব্রহ্মা? কোথায় থাকো? আমি তো ব্রহ্মলোকে থাকি, তুমি আমাকে ভুলে গেছ? কি ব্যাপার শুনি? তুমি ছিলে স্বর্গের রাজা, দেবরাজ ইন্দ্র। গুরুদেবের চরণে অপরাধ করার ফলে তুমি আজকে এই শূকর জন্ম লাভ করেছ। চলো স্বর্গে ফিরে চলো। স্বর্গে কি আছে? এই যে ড্রেনে এখানে মলমূত্র পাচ্ছি, এগুলি স্বর্গে পাওয়া যায় না? না, ওইসব পাবে না। স্বর্গে পাবে অমৃত। ধুর, তুমি এখান থেকে যাও। তখন ব্রহ্মা বুঝতে পারলো একে তো সোজা করা যাবে না। তখন ব্রহ্মা শূকরের বাচ্চাগুলোকে মেরে ফেলল। শূকর তো রেগে খুব আগুন। ব্রহ্মা তার পত্নীকে মেরে ফেলল। শূকরের খুব রাগ হয়ে গেল। তারপরে ব্রহ্মা শূকরটাকে মেরে ফেলল। তার আত্মা শূকরের দেহ থেকে বেরিয়ে ইন্দ্ররূপ, দেবরাজ ইন্দ্রের রূপ ধারণ করল। তারপরে বলল, বা, আমি ভুলেই গেছিলাম, আমি যে দেবরাজ ইন্দ্র, আমি যে স্বর্গের রাজা, আমি ভুলেই গেছিলাম। তো এইভাবে ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে
আবার স্বর্গে ফিরিয়ে নিয়ে গেলেন এবং সেখানকার সিংহাসনে পুনরায় স্থাপন করলেন। এই সমস্ত কাহিনী আমাদের পুরাণে আছে, শুধু আমাদেরকে বোঝাবার জন্য যে আমরা যে সুখ সুখ বলে পেছনে দৌড়াচ্ছি, সেইগুলি স্বর্গের দেবতারা দেখে বমি করে। হ্যাঁ, আমাদের মানুষের সুখ দেখে স্বর্গের, যেমন শূকরের সুখ দেখে মানুষ বমি করে, মানুষের সুখ দেখে দেবতারা বমি করে, দেবতাদের সুখ দেখে, হ্যাঁ, বৈকুণ্ঠ থেকে আর কোনো ব্যাপার নয়। বৈকুণ্ঠের মানুষ, যারা বৈকুণ্ঠের জীব, তারা পবিত্র আনন্দ আস্বাদন করে, বৈকুণ্ঠের থেকেও আরও ভালো আনন্দ আস্বাদন করে গোলকবাসী। যে গোলকের নিমন্ত্রণ মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। জড়জগতে যখনই সুন্দর পরিবেশের সৃষ্টি হয়, তৎক্ষণাৎ বিষয়াসক্ত মানুষদের মনে যৌন বাসনার উদয় হয়। এই প্রবৃত্তি কেবল এই পৃথিবীতেই নয়, উচ্চতর লোকেও দেখা যায়। জড়জগতের জীবদের মনে এই পরিবেশগত প্রভাবের ঠিক বিপরীত হচ্ছে চিৎজগতের বর্ণনা। সেখানকার রমণীরা শত সহস্র গুণ অধিক সুন্দরী এবং সেখানকার চিন্ময় পরিবেশও বহুগুণে শ্রেষ্ঠ। তা সত্ত্বেও সেখানকার অধিবাসীদের মন কখনোই কামোদ্দীপ্ত হয় না, কারণ তাদের চিন্ময় চেতনা ভগবানের মহিমা কীর্তনে এতই মগ্ন যে কোনোরকম সুখই, এমনকি জড়জগতের চরম সুখ যে যৌন সুখ, সেই যৌন সুখও সেই আনন্দের কাছে নিতান্তই নগণ্য বলে মনে হয়। অর্থাৎ বৈকুণ্ঠ লোকের পরিবেশ এবং সুযোগ সুবিধা বহুগুণে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সেখানে যৌন জীবনের প্রতি কোনো রকম প্রবণতা নেই। এই জন্য পৃথিবীর মানুষ ভালো জায়গা না, যৌন জীবন নাই, ভালো জায়গা নয়, এরকম ভাবে। যেমন শূকর, তাকে যদি বলা হয় তুমি চলো 5 স্টার হোটেলে একটু খাওয়া দাওয়া করবে, চলো, পায়খানা পাওয়া যায় কিনা, বলে না, ভালো জায়গা না, ভালো জায়গা না। এই হচ্ছে আমাদের বিচার, মানুষের বিচার। পরং দৃষ্টা নিবর্ততে বিষয় বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপ্রিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে। উন্নত সুখ পেলে নিম্ন সুখের প্রতি রুচি কমে যায়। আপনি রুটি খাচ্ছেন, হঠাৎ করে একজন পরোটা বা পুরি নিয়ে আসলো, তো পুরি ছিল, রুটি খাবো না, পুরি দাও। তো এই জগতের সুখের নিয়মটাই হচ্ছে এরকম। আপনি উন্নত রস পাবেন, নিম্ন রস ছেড়ে দেবেন, উন্নত জিনিস পাবেন, নিম্নত স্তরের জিনিস ছেড়ে দেবেন, যদি বুঝতে পারেন। শূকর বুঝতে পারে না, তাই শূকর মলমূত্র ছাড়ে না। কিন্তু গীতায় বলা হয়েছে পরং দৃষ্টা নিবর্ততে, যারা উন্নত রস আস্বাদন করে তারা নিম্ন রস ছেড়ে দেয়। সেখানকার অধিবাসীরা চিন্ময় চেতনায় এমনই উদ্ভাসিত যে তার তুলনায় রতি সুখ নিতান্তই তুচ্ছ হয়ে যায়। চিন্ময় জগতে শুধু কৃষ্ণকে দর্শন করে তারা যে আনন্দ পায়, সে আনন্দ এতই উন্নত যে তার কাছে দেহ সুখ বা জড়সুখ, যেটা যৌন সুখ, অত্যন্ত তুচ্ছ। 31 নম্বর শ্লোক। তারা আরও দেখেছিলেন যে সেখানকার স্নানের ঘাট, এটা শুধু কৈলাসের বর্ণনা, কৈলাসের বর্ণনা। তারা আরও দেখেছিলেন যে সেখানকার স্নানের ঘাট ও সেগুলির সোপান শ্রেণী বৈদুর্য মণির দ্বারা নির্মিত। আমাদের স্নানের ঘাট অনেক পুকুরেই থাকে না, আর যদিও বা থাকে সিমেন্ট, তাই না, সিমেন্টের, ইট সিমেন্টের। বৈদুর্য মণি, এক একটা মণির দাম কত, পৃথিবীতে পাওয়া যায় কিনা জানি না, বৈদুর্য মণি। সে বৈদুর্য মণি দিয়ে স্নানের ঘাট সাজানো। তা আমরা কেমন জায়গায় পড়ে আছি। সেখানকার সরোবরগুলি ছিল পদ্মে পরিপূর্ণ, আর সরোবরগুলির মধ্যে শুধু পদ্মফুল। সে পদ্মফুল আবার এই পৃথিবীর পদ্মফুল থেকে শ্রেষ্ঠ। পৃথিবীর পদ্মফুলে কি গন্ধ আছে। আমি মণিপুরে ছিলাম 3 বছর, শুধু পদ্মবাগান, সব জায়গায়
সরোবর আর পদ্মবাগান। গন্ধ ছিল ভালোই, কিন্তু স্বর্গের পদ্ম ফুল অনেক সুগন্ধিময়। এটা এখানে বলা হচ্ছে শিবের ধাম, মানে কৈলাস। সেখানকার পদ্মবনের বর্ণনা হচ্ছে। ওই সমস্ত সরোবর অতিক্রম করে দেবতারা একটি বিশাল বটবৃক্ষ দর্শন করলেন। দেবতারা শিবলোকে কৈলাসে গেলেন, তারা এইসব সরোবর টরোবর দর্শন করার পর একটা বিশাল বড় বট গাছ দর্শন করলেন। এবার বট গাছটা ভালো করে বুঝুন। সেই বট বৃক্ষটি ছিল 800 মাইল দীর্ঘ। বট গাছটা 800 মাইল লম্বা, তার শাখাগুলি 600 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা বিশ্বাস করব? শিবলোকে কৈলাসে যে বট গাছটার কথা এখানে বর্ণনা হচ্ছে, উচ্চতা হচ্ছে 800 মাইল, পাশে 600 মাইল। কি বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে সেই শিবলোকের বট গাছ। সেই বৃক্ষটি অপূর্ব সুন্দর শীতল ছায়া বিস্তার করেছিল, কিন্তু তবু সেখানে কোনো পাখির কোলাহল ছিল না। এটা এক ধরনের বট গাছ যেখানে পাখি থাকে না। পাখি থাকলেও তো পায়খানা করবে। যখন আপনি বট গাছের নিচে গেলেন বিশ্রাম করতে, পাখি দিল পায়খানা করে। ওই জন্য ভগবানের কৃপাতে সেখানে ওই জায়গাটায় পাখি থাকে না। বোঝা গেল? সাধারণত প্রত্যেক বৃক্ষে পাখিরা বাসা বাঁধে এবং সন্ধ্যাবেলা পাখিরা সেখানে জড়ো হয়ে কলরব সৃষ্টি করে। পাখিগুলি সন্ধ্যাবেলায় ফিরে আসে, তারা মাইলের পর মাইল দূরে চলে যায়, সন্ধ্যাবেলায় বট গাছে বা যে গাছেই থাকে ফিরে আসে। তারা কিন্তু এসে কথা বলে। আমরা ভাবছি কিচিরমিচির করছে, কিন্তু তারা বলতে চাইছে ওইখানে গেছিলাম, ওইখানে একটা মানুষ আমাকে মারতে এসেছিল, কোনো মতে পালিয়ে এসছি। হ্যাঁ, সব বলে ওরা ওদের ভাষায়। তাই সন্ধ্যাবেলা ওরা কিচিরমিচির গাছের মধ্যে করে। কিন্তু এখানে যে বট গাছের বর্ণনা হচ্ছে, সেই বট গাছে কিন্তু পাখি ছিল না, কিন্তু সেই বট বৃক্ষটিতে কোনো পাখির বাসা ছিল না, এবং তাই সেটি ছিল শান্ত, স্নিগ্ধ এবং নীরব। সেখানে কোনো রকম কোলাহল ছিল না এবং তাপের উপদ্রব ছিল না, গরম ছিল না। যেহেতু এত বড় বট গাছ, 5-6 মাইল না নাকি? 6 মাইল বিস্তার, আর প্রচুর পাতা। তো যার ফলে ডালপালা পাতা বেশি, ছায়া মানে রোদ পড়ত না, ছায়া শীতল জায়গা। পাখিরও উপদ্রব নাই যে পাখি পায়খানা করে দেবে। আপনি যদি হা করেও ঘুমান, পাখি সেখানে নেই, কোনো ভয় নেই। তাই সেই স্থানটি ধ্যানের পক্ষে সবচেয়ে উপযুক্ত ছিল। আপনি যদি মনে করেন ভগবানের ধ্যান করবেন, আপনি সেই বট গাছের নিচে করতে পারেন। 33 নম্বর শ্লোক। দেবতারা দেখেছিলেন যে শিব সেই বৃক্ষের শিব নিজেই সেখানে ধ্যান করছেন। শিব সেই বৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন, যে বৃক্ষটি যোগীদের সিদ্ধি প্রদান করতে এবং সমস্ত মানুষদের মুক্ত করতে সক্ষম। অনন্তকালের মতো গম্ভীর শিবকে তখন সমস্ত ক্রোধ থেকে মুক্ত বলে মনে হয়েছিল। শিব তো কিছুক্ষণ আগে রেগেছিলেন, যখন তিনি খবর পেলেন যে তার স্ত্রীকে আত্মহত্যা করতে হয়েছে, তখন শিব খুব রেগে তিনি সৈন্য পাঠালেন দক্ষের যজ্ঞস্থলে। কিন্তু 2 মিনিটের। শিব তো রেগেছেন আবার শান্ত হয়ে গেছেন। এগুলি মহাপুরুষের লক্ষণ। মহাপুরুষরা অনেক সময় রেগে যায়। অনেকের একটা ভুল ধারণা আছে মহাপুরুষ রাগবে না। ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কেউ হনুমান রাগেনি? এমনি লঙ্কা পুড়েছে লেজের আগুন দিয়ে, এমনি রাগ ছাড়া। অর্জুন রাগেনি, এমনি কুরুক্ষেত্রে ছারখার করে দিয়েছে। ভীম রাগেনি, 100 ভাইকে যে মেরে ফেলেছে, কে মারলো? ভীম একাই তো মারলো 100 ভাইকে, তাই না? কৌরবদের যে 100 ভাই কে মারলো? ভীম। বিনা রাগে মারা যায়? রেগেই মেরেছে। রাগ, একই রাগ
কখনো পবিত্র কখনো অপবিত্র। হ্যাঁ, ডাকাত মনে করলো টাকাটা পেলাম না, রেগে গেল, অপবিত্র রাগ। আবার একজন দান করতে গেল, কেউ বাধা দিল, সেও রেগে গেল, পবিত্র পবিত্র। একটা হচ্ছে ভালো উদ্দেশ্যে রাগা, আর একটা হচ্ছে খারাপ উদ্দেশ্যে রাগা। তো ঠিক সেই রকম ধর্মের জন্য রেগে যাওয়া, যেমন হনুমান তিনি রেগে লঙ্কা পুড়িয়ে দিয়েছিলেন, এই রাগটা পবিত্র। তাই আমরা বলি না, এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন কাম কাম কৃষ্ণ, কি কথাটা, যে কামকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। ক্রোধ ভক্তদ্বেষী জনে, যারা ভক্ত বিদ্বেষী তাদের প্রতি ক্রোধ দেখাতে হবে। আমার কথা নয়, নরোত্তম দাস ঠাকুর। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। লোভ, লোভ খুব ভালো জিনিস, যদি হরিকথা শ্রবণ করার লোভ থাকে। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। এইভাবে আমাদের যে 6টা রিপু, এই 6টা রিপুকে কৃষ্ণ সেবায় লাগানো সম্ভব। কৃষ্ণ, প্রভুপাদ মাঝে মধ্যে রেগে যেতেন, মাঝে মধ্যে রেগে যেতেন। প্রভুপাদের রাগটা তো পরম পবিত্র রাগ, তিনি কেন রাখতেন? কেউ যখন কৃষ্ণ নিন্দা করত, প্রভুপাদ খুব রেগে যেতেন। শুদ্ধ ভক্তরা কৃষ্ণ নিন্দা বৈষ্ণব নিন্দা সহ্য করতে পারে না। তো এই শ্লোকে না, দেবতারা দেখেছিলেন যে শিব সেই বৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন, যে বৃক্ষটি যোগীদের সিদ্ধি প্রদান করতে এবং সমস্ত মানুষদের মুক্ত করতে সক্ষম। অনন্তকালের মতো গম্ভীর শিবকে তখন সমস্ত ক্রোধ থেকে মুক্ত বলে মনে হয়েছিল। শিব তখন শান্তভাবে সেই বৃক্ষের নিচে ধ্যান করছিলেন। এই শ্লোকে মহাযোগময়ে শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের ধ্যান। মহাযোগ শব্দটির অর্থ হচ্ছে যিনি ভগবান বিষ্ণুর প্রেমময়ী সেবায় যুক্ত। ধ্যান মানে হচ্ছে স্মরণ। ভক্তি 9 প্রকার, তার মধ্যে স্মরণ হচ্ছে একটি। যোগী তার হৃদয়ে বিষ্ণুরূপ স্মরণ করেন। তাই সে বিশাল বটবৃক্ষের নিচে শ্রী বিষ্ণুর ধ্যানে মগ্ন বহু ভক্ত ছিলেন। মহাশব্দটি এসেছে মহৎ উপসর্গটি থেকে। অত্যন্ত অধিক সংখ্যা বা মাত্রা বোঝাবার উদ্দেশ্যে এই উপসর্গটি ব্যবহার করা হয়। অতএব মহাযোগ শব্দটি ইঙ্গিত করে যে সেখানে বহু মহান যোগী এবং ভক্ত শ্রীবিষ্ণুর ধ্যান করছিলেন। সাধারণত এই প্রকার ধ্যানীগণ জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের অভিলাষী এবং তারা চিৎজগৎ বৈকুণ্ঠলোকে উন্নীত হন। মুক্তির অর্থ হচ্ছে জড়জগতের বন্ধন বা অজ্ঞান থেকে মুক্ত হওয়া। দেহাত্ম বুদ্ধির ফলে এই জড়জগতে আমরা জন্ম জন্মান্তর ধরে দুঃখ কষ্ট ভোগ করছি, এবং মুক্তি হচ্ছে সেই দুঃখময় অবস্থার সমাপ্তি। জন্ম জন্ম ধরে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করছি। মুক্তি মানে এর সমাপ্তি। 34 নম্বর শ্লোক। প্রশান্ত বিগ্রহ শিব, গুহ্যদের পালক কুবের এবং 4 কুমারদের মতো মুক্তাত্মাদের দ্বারা পরিবৃত হয়ে সেখানে বসেছিলেন। শিব সেখানে একা ছিলেন না, তার চারপাশে বসেছিলেন 4 কুমার, এবং কুবের শিবের পাশে বসেছিলেন। শিবের সঙ্গে উপবিষ্ট পুরুষগণ ছিলেন মহত্বপূর্ণ, কারণ 4 কুমারেরা জন্ম থেকেই মুক্ত ছিলেন, সাধারণ লোক নন। জন্ম থেকেই মুক্ত 4 কুমার, চতুর্কুমার, তারা শিবের পাশে বসেছিলেন। এখানে স্মরণ করা যেতে পারে যে এই কুমারদের জন্মের পরেই নবসৃজিত ব্রহ্মাণ্ডের প্রজা বৃদ্ধির জন্য বিবাহ করে সন্তান উৎপাদন করতে তাদের পিতা তাদেরকে অনুরোধ করেছিলেন। 4 কুমারকে জন্ম দিয়ে তাদের পিতা ব্রহ্মা বলেছিলেন, এখন থেকে তোমরা বিবাহ করো এবং সন্তান উৎপাদন করো। তখন ব্রহ্মাণ্ড তখন প্রায় খালি,
যাও তোমরা সন্তান উৎপাদন করে ব্রহ্মাণ্ডকে ভরে তোলো। কিন্তু তারা পিতার আদেশ অমান্য করেছিলেন। আমরা ব্রহ্মচারী থাকবো, হরিভজন করব, আমরা এইসব সন্তান উৎপাদন করে বিবাহ করে আমরা সময় নষ্ট করব না। ব্রহ্মা তখন ক্রুদ্ধ হয়েছিলেন, কি তোমরা আমার সন্তান, পিতৃ আদেশ পিতার আদেশ তোমরা পালন করছো না। তা আবার ভাবলেন এদেরকে ভস্ম করে ফেলবো, কিন্তু নিজের সন্তান ভস্মই বা করি কী করে। কিন্তু ক্রোধ তো জেগে গেছে, ওই ক্রোধটা কপাল ফেটে বেরিয়ে আসলো, কপাল থেকে ক্রোধটা বেরিয়ে আসলো। সেই ক্রোধ থেকে কার জন্য? শিবের জন্য। এই জন্য শিবের ক্রোধে পৃথিবী জগৎ যে জগতের যে প্রলয়, শিবের ক্রোধে, ব্রহ্মার ক্রোধ থেকে শিবের জন্ম। সেই ক্রোধে যখন প্রলয় হয় সব চুরমার হয়ে যায় শিবের ক্রোধে। সেই ক্রোধ থেকে, ব্রহ্মার ক্রোধ থেকে শিবের জন্ম হয়। সেই সূত্রে চতুষ্ষণ মানে চতুর্কুমার এবং শিব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের অত্যন্ত ধনবান। দেবতাদের কেশিয়া কুবের তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এইভাবে কুমারগণ এবং কুবেরের সঙ্গে শিবের সম্পর্ক ইঙ্গিত করে যে তার কাছে সমস্ত চিন্ময় এবং ভৌতিক ঐশ্বর্য রয়েছে। শিবের কাছে একদিকে চতুর্কুমার মানে চিন্ময় ঐশ্বর্য তার আছে, আরেকদিকে শিব, আরেকদিকে হচ্ছে কুবের। কুবের তার মানে তার হাতে জড় ঐশ্বর্য আছে। শিবের হাতে জড় ঐশ্বর্য, চিদ ঐশ্বর্য দুটোই রয়েছে। কিন্তু শিব নিজে কিন্তু ওই কৌপিন পরে গাছের তলে বসে থাকে, নিজের জন্য একটা বাড়িও বানায় না শিব। কিন্তু যারা তার সঙ্গে বসে আছেন তারা ঐশ্বর্যের ভাণ্ডার। একদল হচ্ছে চিন্ময় ঐশ্বর্যের ভাণ্ডার, আরেকজন হচ্ছেন যেমন কুবের, জড় ঐশ্বর্যের ভাণ্ডার। তার কাছে, শিবের কাছে সমস্ত চিন্ময় এবং জাগতিক ঐশ্বর্য রয়েছে। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণাবতার। শিব কোন গুণের অবতার? তমগুণের অবতার। ব্রহ্মা রজগুণের অবতার, আর বিষ্ণু সত্যগুণের অবতার। অতএব তার পদমর্যাদা অত্যন্ত উন্নত। যেহেতু তিনি একটা গুণের অবতার, তাই তার পজিশন খুব উপরের পজিশন। তমগুণের যত কাজ শিব কন্ট্রোল করেন, শিব কন্ট্রোল করেন। তো এরপরে 35 নম্বর শ্লোকটা আমরা আগামীকাল শ্রবণ করব। আগামীকাল শনিবার না, গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা মহারাজের ক্লাস আছে শনিবার। তাহলে আমরা রবিবারেও হবে না, আবার সোমবারে আমরা এই 35 নম্বর শ্লোক শ্রবণ করব। এখানে রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু এখানে আজকে আমরা যেটা শ্রবণ করলাম এটা কিন্তু এটা না, এটা হচ্ছে একেবারে ব্রহ্মলোকের উপরে। ব্রহ্মলোকের উপরে যে শিবলোক, সেখানকার কৈলাস, সেটা অন্য জায়গা। ঠিক আছে। তবে জলটা পরিষ্কার হবে। আর কিছু? তাহলে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি।